অবৈধ ভারতীয়রা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন এবং অর্থ পাচার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। তাদের তালিকা করার কথা থাকলেও এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই তালিকা প্রকাশ করেনি। আদালতের নির্দেশনা থাকার পরও সরকারের কোনো পদক্ষেপ নেই অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে, অভিযোগ অভিবাসন বিশ্লেষকদের। সোহেল সামির রিপোর্ট। অবৈধভাবে কয়েক লাখ বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন বলে তথ্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, যাদের সিংহভাগই ভারতীয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের তথ্য, বাংলাদেশ থেকে প্রতি বছর 4 থেকে 6 বিলিয়ন ডলার যায় ভারতে, যার অধিকাংশই আবার অবৈধ চ্যানেলে। বিভিন্ন সময় অভিযোগ উঠলেও অবৈধ ভারতীয়দের সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেই তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা। 160টা দেশের নাগরিক অবৈধভাবে বাংলাদেশ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি হলো ইন্ডিয়ান। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমাদের ইয়াং জেনারেশনের পক্ষে আমরা একটা রিট করলাম। এই রিটে কেন তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেয় না, সেইখানে পুলিশ হেডকোয়ার্টার, আইজিপি, স্বরাষ্ট্র সচিব সবাইকে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফলে তৈরি হচ্ছে নানা ঝুঁকি। অর্থ পাচার, মাদক, অস্ত্রসহ নানা ব্যবসায় জড়িয়ে পড়ছে তারা। দেখা দরকার যে সিকিউরিটির সাথে কোনো আছে, যারা ইলিগেল আনলফুলি আছে, প্রথমে কেন আনলফুলি আছে এটা জানা দরকার। যদি ডেটা ব্যান থাকে, প্রথমে জানা দরকার যে এরা কারা, মানে কোন পেশায় ছিল এবং নিরাপত্তার সাথে কোনো ঝামেলা আছে কিনা, তাই না? আর এরা যে থাকছে, এরা কি চাকরি করে থাকছে। বিষয়টি নিয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও নেই কোনো ব্যবস্থা, অভিযোগ আইনজ্ঞদের। আমাদের আইন বলছে যারা ওভারস্টে করবে তাদেরকে আগে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তারা যদি কোনো অফেন্স না করে তখন তাদেরকে ডিপোর্ট করতে হবে। সব দেশে একই আইন। অবৈধ অভিবাসী সংকট নিরসনে রয়েছে দেশি বিদেশি আইন, রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সুরাহার ব্যবস্থা। যারা দায়িত্ব নেয় তাদের ওইটা নাই, ওই দেশের সাথে যে বসে কথা বলা দুজনের যেন লাভ হয়। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।